আজকে মুলা কেমনে গন্ধ কষ আজকে আমি দেখমু। গেরান থাকবো গেরান, যেই গেরানে ভাত খাওয়া যাইব 2 প্লেট দিয়ে দিব স্পেশাল মুলা। এই যে মুলা দিয়ে দিলাম। মুলার তরকারি দেখলে বলতাম সি গন্ধ গন্ধ টকবক টকবক বড় কুটতেছে আমার তরকারিতে। কালকে সকালবেলা আমার এই মুলার তরকারি হইব সেরা তরকারি, কোনো সমস্যা নাই। খাওয়ার সময় একটু লাড়াচাড়া দিয়ে নিয়ে নিলি সারবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে এখানে রেডি করে রাখছি মুলা আর আলু, এগুলো কিন্তু কাইটা দুইয়া দাইয়া নিছি। এই যে গাড়ির চাক্কার মতো গোল গোল করে কাইটা নিছি, আলুও কিন্তু গোল গোল করে কাইটা নিছি। এই মুলা রান্না করবো। এই যে এখানে চিংড়ি মাছ, গুড়া চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়া। মুলা নাকি শুধু গন্ধই আসে গন্ধই আসে, আজকে এমন স্পেশাল ভাবে রান্না করবো গন্ধ আর আসবো না। এখানে কিন্তু বসিয়ে দিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি কিন্তু সমানই নিছি। পেঁয়াজ 2টা নিছি মিডিয়াম সাইজের, আর একটা বড় রসুন নিছি। এখন এগুলো ভাজা ভাজা করে নিতে হইবে। অনেকে কিন্তু মুলা বাদ দেয়া নাই, আমি কিন্তু মুলা বাদ দেই না। মুলাটা কিন্তু কাঁচাই রাখছি। এখন সামান্য পরিমাণে পানি আর দিয়ে দিলাম চিংড়ি মাছ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো কিন্তু দিয়ে দিছি। আর এই যে আমার চিংড়ি মাছও কিন্তু এইখানে দিছি। আজকে মুলা কেমনে গন্ধ কষ আজকে আমি দেখমু। এমন মজা করে রান্না করবো, গন্ধ থাকতো না, গেরান থাকবো গেরান, যেই গেরানে ভাত খাওয়া যাইব 2 প্লেট, এরকম গেরান থাকবো আজকে তরকারিতে। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে গিয়া। এই চিংড়ি মাছ যতক্ষণই কষাইবেন, মানে একবারে গেরান বের হওয়া পর্যন্ত, চিংড়ি মাছের একটা গ্রান আসে না, তখন কিন্তু কষানো হয়ে যায়। আর এই যে মাছটাও ভাজা ভাজা হয়ে যায়। এখন আমি আমার দিয়ে দিব স্পেশাল মুলা। এই যে মুলা দিয়ে দিলাম। এখন কষাইতে হইব আমার মুলা। আর এখানে কিন্তু আমি কোনো জিরা বাটা, রসুন বাটা দেই না, আমি কিন্তু রসুন কুচি দিছি, জিরা বাটাও দেই না। আজকে যে এত মজার হইব। এখানে অল্প পরিমাণ একটু পানিও দিয়ে দিছি মুলাটা ভালোভাবে কষানোর জন্য। এখন আমি তা করে ঢাকনা দিয়ে ঢাকা দিব। একটা সময় মুলার তরকারি আমিও কিন্তু পছন্দ করতাম না, মুলার তরকারি দেখলে বলতাম সি গন্ধ গন্ধ। এখন কিন্তু অনেক মজা লাগে, এখন অনেক পছন্দ হয়ে গেছে। আর মানে বাসি হলে বেশি মজা লাগে। পরের দিন আছে না মুলার তরকারি, লাউর তরকারি, এগুলো কিন্তু দ্বিতীয় দিন বেশি মজা লাগে বাসি তরকারিটা। আর একটু কষাই দিব, এখনো জল আছে, কষাই দিব। এখন দেখি আমার তরকারির কি অবস্থা। এখন কিন্তু কষানো হয়ে গেছে, পানিটা টাইনা গেছে, তেলটাও বাইসা গেছে। আর আপনাদেরকে একটা কথা বলি, এই চিংড়ি মাছের তরকারি আর ইলিশ মাছের তরকারি এই 2টা রান্না করলে কিন্তু মশলা দিলেও অল্প দিবেন, মশলা না দেওয়ার চেষ্টা করবেন। কারণ চিংড়ি মাছের সুন্দর একটা গ্রান আছে, ইলিশ মাছেরও একটা সুন্দর গ্রান আছে। মশলা দিলে কিন্তু গ্রানটা বেশি ভালো লাগে না। এই ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই 2টা কিন্তু মশলা ছাড়া রান্না করার চেষ্টা করবেন। আর যদিও দেন অল্প পরিমাণে দিবেন, তাহলে কিন্তু মজা হয় বেশি। এত সুন্দর গ্রান বেরোইছে এই তরকারিটার, মানে চিংড়ি মাছের গ্রানটা সুন্দর বেরোইছে। টকবক টকবক বড় কুটতেছে আমার তরকারিতে। এখন কিন্তু আমি ডাকনাটা দিই না, ডাকনাটা দিলে হইব কি, মানে এই তেলগুলো সব ডাকনার ভিতরে কিন্তু উঠে যায়, সেজন্য আমি এখন ডাকনাটা দিই না। শুধু কেবল মুলার তরকারি না, এখান দিয়ে কিন্তু আমি ভাজিও করছি। এই যে টমেটো আলু পটল দিয়া, টমেটোর যে দাম, টমেটো দিছি একটা, আনছি আধা কেজি আছে। আর অন্যান্য তরকারিতে মানে একটা একটা করে দেই আর কি, মাঝে মধ্যে গুণা করলো 2টা দেই, একটা দিয়ে এরকম। এখানে বাজিতে একটা টমেটো দিছি। মুলার তরকারিটা রান্না আমার হয়ে গেছে। আর কালকে সকালবেলা আমার এই মুলার তরকারি হইব সেরা তরকারি। এই দেখেন জল কিন্তু অনেকটা কমে গেছে। আর এইটুকু জল কিন্তু আমি রাখবো। তরকারিটা আমি নামিয়ে নিছি। এই দেখেন কালারটা কি সুন্দর। আর চিংড়ি মাছগুলো ছোট তো, সেজন্য কিন্তু চিংড়ি মাছগুলো নিচে পড়ে গেছে। কোনো সমস্যা নাই, খাওয়ার সময় একটু লাড়াচাড়া দিয়ে নিয়ে নিলি সারবো। আর চিংড়ি মাছ না হইলেও চলবো, মানে চিংড়ি মাছের গ্রানে জল দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়, জল আর তরকারি দিয়া। একবারে কালার একটা হইছে একবারে সেরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।